প্রিয় দেশবাসী, আজ 8 আগস্ট রোজ বৃহস্পতিবার 2024 ইংরেজি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে জানাতে চাইব যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা কারা আসলে শপথ নিয়েছেন। আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে দেশে বিদেশে থাকা প্রত্যেক নাগরিকের কাছে এই তথ্যটি পৌঁছে যায়। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন এই নতুন সরকারে 17 জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়কের নামও রয়েছে। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাত 9টায় বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আগেই ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যদের নাম প্রকাশ করা হয়। দর্শক, বিবিসির খবর অনুযায়ী এ তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে 2 জন উপদেষ্টাদের তালিকায় যারা রয়েছেন তারা হচ্ছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব বুইয়া। দর্শক, যেভাবে বিবিসি বলছেন এর বাইরে আরও শপথ গ্রহণের জন্য আরও যারা ডাক পেয়েছেন মুক্তিযোদ্ধা ফারুকী আজম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমির আফম খালিদ হোসেন। দর্শক, এই হচ্ছে নামের তালিকা যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, 5 আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যান। এরপরে সংসদ বিলুপ্ত করা হয় এবং এরপরে কিন্তু আজ বৃহস্পতিবার রাত 9টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারি যারা দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে শপথ করা হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।